জিবরাইল আলাইহিস সালাম কে ছিলেন, তার দায়িত্ব কি, তিনার সম্পর্কে আজ আমরা জানব। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কোরআন আমাদের কাছে কিভাবে পৌঁছেছে? কোন মহান ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন? আজ আমরা জানব আল্লাহর অন্যতম মহান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাম কে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি করা অন্যতম মহান ফেরেশতা। তিনি শক্তিশালী, বিশ্বস্ত এবং আল্লাহর আদেশ পালনকারী। কোরআনে তাকে রুহুল আমিন বলা হয়েছে, অর্থাৎ বিশ্বস্ত আত্মা। তার প্রধান দায়িত্ব কী ছিল? জিবরাইল আলাইহিস সালামের সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী পৌঁছে দেওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত তিনি নিয়ে আসতেন। প্রথম ওহীর ঘটনা। হেরা গুহায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। এভাবেই কোরআন নাজিল শুরু হয়। অন্য নবীদের সাথেও তিনি ছিলেন, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবীর কাছেও তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের শক্তি। হাদিসে এসেছে তার বিশাল ডানা রয়েছে। তিনি অত্যন্ত শক্তিশালী ও সম্মানিত ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করেন না। শবে কদর ও জিবরাইল আলাইহিস সালাম। কোরআনে সূরা কদরে বলা হয়েছে, শবে কদরের রাতে ফেরেশতারা নাজিল হন। আলেমদের মতে জিবরাইল আলাইহিস সালামও সেই রাতে অবতরণ করেন। আমাদের জন্য শিক্ষা। জিবরাইল আলাইহিস সালাম আমাদের শিখান আল্লাহর আদেশ মানা, বিশ্বস্ত থাকা এবং সত্য পৌঁছে দেওয়া কত গুরুত্বপূর্ণ। আমরা যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা সঠিক পথে থাকব। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন আমাদের কাছে এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাই কোরআন পড়া, বোঝা ও মানা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই কোরআনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।